আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি মেগা সার্কুলার প্রকাশ করেছে, যেখানে তারা সাহায্যকারী পদে রাজস্ব খাতভুক্ত একটি পদে 1596 জন লোক নিয়োগ দিবে। আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা এই সাহায্যকারী পদে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা আপনাদের থাকা প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে নিয়োগ দিবে তারা, এবং 19তম গ্রেডে আপনারা স্যালারি পাবেন। এটা অস্থায়ী ভিত্তিতে তারা নিয়োগ দিবে। তবে আপনাদেরকে বলতে চাই যে সকল সরকারি চাকরি কিন্তু অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ দেয়, পরবর্তীতে সেটাকে স্থায়ী করে। ঠিক আছে? আচ্ছা, আবেদনের যোগ্যতা হিসাবে তারা বলছে ক, এসএসসি অথবা সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। এর মানে আপনারা যারা এসএসসি পাস করেছেন অথবা আপনাদের এসএসসি সমমানের ডিগ্রি আছে, যেমন আপনারা অনেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এবং খতে বলছে যে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ নিম্নে নয়। হ্যাঁ, এর মানে হলো আপনাদের যাদের জিপিএ 2-এর ওপরে আছে আপনারা সবাই আবেদন করতে পারবেন, কিন্তু যাদের জিপিএ 2-এর নিচে আপনারা আবেদন করতে পারবেন না। ওকে, আবেদনের বয়স সীমা দেওয়া আছে 15/12/2025 তারিখে 18 থেকে 32 পর্যন্ত। এর মধ্যে যাদের বয়স আছে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদনের আবেদন শুরু হয়েছে 24/11/2025 তারিখে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 15/12/2025 তারিখ। আর আবেদনের জন্য আপনাদেরকে এই লিঙ্কে যেতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এবং আপনারা সার্কুলারটি পড়ে নেবেন, কি কি প্রয়োজন, ঠিক আছে, কি কি তথ্য দিতে হবে আপনারা দেখে নেবেন। আচ্ছা, আপনারা অনেকেই আবেদন করতে পারেন না। আপনারা আমাকে এই নাম্বারে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং 100 টাকা বিকাশ করে নক দিবেন, আমি আপনাদের হয়ে আবেদন করে দিব। ঠিক আছে? আপনাদেরকে বলতে চাই, এই সাহায্যকারী পদের যেই চাকরিটা আছে, এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা সরকারি চাকরি করতে চান। ঠিক আছে? এত বড় নিয়োগ সচরাচর হয় না, এটা খুবই বড় একটা নিয়োগ। এখানে অনেকেরই চাকরি হবে, তাই সবাই আবেদন করবেন এবং ভালো মতন প্রস্তুতি নেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।